করে তাকে সমালোচনার টার্গেটে পরিণত করা হলো। কি ব্যাপার, ওখানে নামাজ কায়েম হবে কেন? মনে হচ্ছে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য মাল্টিভার্স কর্মকর্তারা, কর্মচারীরা, চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন। নামাজ কেন পড়বে, জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশে এমন বহুত ফ্যাক্টরি আছে, চাকরি করতে হলে মুখে দাড়ি রাখা যায় না, ঠিক না? জোরে বলেন। নামাজ পড়তে যায় না। আমাদের কাছে মুসল্লিরা গিয়ে অভিযোগ করে, হুজুর বড় দুঃখ লাগে, চাকরি করি, নামাজের সময় দেয় না, নামাজ পড়তে গেলে গালিগালাজ করে। সেই জায়গায় তারা নামাজের আয়োজন করেন। প্রত্যেক বছর আল্লাহর কোরআনের মঞ্চ সাজিয়ে আপনাদেরকে বলেন না, আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআনের কথা শোনান। আমি আল্লাহর কাছে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কসম করে বলি, তাকে শোনাবার জন্য নয়। যখন তার সাথে আমার সম্পর্ক ছিল না, তখন আমি মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া করেছি। আল্লাহর ভালোবাসায় আমাদের মহব্বত হয় আল্লাহর জন্য। কথা ঠিক না? নিজেও বলে। আমি বলবো মাল্টিফ্যাবস গোটা বাংলাদেশের জন্য একটা আইডল, একটা মডেল, একটা আইকনিক প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার শ্রমিকদেরকে নামাজের ব্যবস্থা করা হয়েছে, অসংখ্য মেয়েদের পর্দার ব্যবস্থা করা হয়েছে, হিজাবের ব্যবস্থা করা হয়েছে, জায়নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছর বিশাল কোরআনের মঞ্চ সাজিয়ে আল্লাহ কোরআন প্রেমিক ভাষুক মানুষদের হৃদয়ের তামান্না কোরআন মিটিয়ে অন্তরে কোরআনের নূর পয়দা করে দেওয়ার প্রচেষ্টা যারা চালাচ্ছে, মহান আল্লাহ তাআলা যেন আজমতের সাথে একেবারে কিয়ামত পর্যন্ত এই কর্তৃপক্ষকে ওয়ারিশ সূত্রে ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠান ছিল, আছে, থাকবে। এই মাহফিলও ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র করে এই মাহফিল বন্ধ করা যাবে না। এই মাহফিল বন্ধ করা যাবে, একটু জোরে বলতে হবে, যাবে। যদি কোনো চক্রান্ত করা হয় মাহফিলের ব্যাপারে, বন্ধ করার কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সকল মুজাহিদ মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন কারা? আমি দুহাত দেখতে চাচ্ছি। এই জন্য আমার সকল শ্রমিক ভাইদেরকে বলছি, শ্রমিক ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে কথাটা বললাম সেটা হলো, এই যে ফেসবুক, ইউটিউব আর টিকটক রিলস বানিয়ে নিজের বউয়ের ছবি মানুষকে আর দেখাবেন না, ইনশাআল্লাহ বলেন। নতুন বিবাহ করে কপাল কত খারাপ দেখেন, বিবাহ করে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করে দিবেন। কি নাই? যদি বলুন না ভাই নাই। আরে কি নির্লজ্জ, কেমন নির্লজ্জ! বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে খাস দোয়া চাই। আবার কেউ বলে এই 2 বছর হলো, আজকে আমাদের 2 বছরের পূর্ণ হলো বিবাহ বার্ষিকী, দুইজনের ছবি একসাথে দিয়া এরপরে ছাড়ে। আর পাবলিক লেখে কিউট ভাবি, সুইট, বিউটিফুল, আরো একবার হট ভাবি, সুপার হট, একবারে কেক হয়ে যাবে হটের খেলায়। লেখা শুরু করে তার এগুলো দেখে দেখে খুব খুশি হয়। আহা আহা, আপনার স্ত্রীর প্রতি কত মানুষ কত বাজে নজর দিয়েছে, একটাবার কল্পনা করেছেন? আপনি মুসলমান, আপনার তো একটা ব্যক্তিত্ব থাকা উচিত, আপনার তো একটা শাখসিয়ত থাকা উচিত, আপনার তো একটা আভিজাত্য থাকা উচিত। আপনি মুসলমানের সন্তান, আপনি এত বেহায়া, এত নির্লজ্জ যে আপনার স্ত্রীর দিকে মানুষ যৌন সুখে তাকায় আর আপনি এর উপভোগ করেন। আমি সকল ভাইদেরকে বলছি, এই কাজটা আজকের পর থেকে আমরা কেউ করব না, বলেন ইনশাআল্লাহ। এই কাজটা কেউ করবেন? একটা হাদিস শোনায়, হুজুর বলেছেন, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদিমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। মাদকের সাথে আমাদের ভাইদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার ওয়াল আকুক, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম।
তাহলে আজকের পর থেকে আমাদের অধীনস্থ মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে কখনো আমরা বেপরদায় চলতে দেব না, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে এই কথাটা বোঝা উচিত, আপনি কেন বেপরদায় চলবেন? আপনি আপনার স্বামীর কাছে রানী হয়ে থাকুন, আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দেবে, সমৃদ্ধি দেবে, রহমত দিবে, ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আজকে ঘরে ঘরে মারামারি, ঝগড়াঝাটি আছে না নাই? ডিভোর্স বেড়েছে, তালাক বেড়েছে, পরকীয়া তো একবারে ঘরে ঘরে পৌঁছে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আগামী ভবিষ্যৎকে জঘন্য পাপাচার থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। ভাই আমার মূল কথায় ফিরে আসি, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আজকে বর্তমান সমাজের ভিতরে অসংখ্য যুবকেরা নিজের মা বোনদের সম্মান দেয় না, ইজ্জত দেয় না। তারা রাস্তাঘাটের ফুটপাতের সবচেয়ে কম দামি প্রোডাক্টের চাইতে নিজের স্ত্রীকে আরো নিম্নমানের মনে করে। ঠিক তবে ঠিক, এটা করা যাবে না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, আজকের পর থেকে বেপরদায় নিজের স্ত্রী সন্তানকে চালাবো না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলতেছিলেন, হুজুর বলেছেন তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। এক নাম্বার হলো হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। দুই নাম্বার ওয়াত্তিব, সুগন্ধি ব্যবহার করা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। তিন নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছে। দুঃখ নিয়ে বলতে হয় যে নামাজ মুসলমানদের আইডেন্টিটি বহন করে, জাতিসত্তা বহন করে, পরিচয় বহন করে। সমাজের অধিকাংশ মুসলমান সেই নামাজের ব্যাপারে সবচাইতে গাফেল এবং উদাসীন। ঠিক কিনা বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত ভাই? বলেন ইনশাআল্লাহ। নামাজটা আমার পরিচয়। হুজুর বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছে। হুজুর বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই ইমানদারগণ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা কামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার ধর্মকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জামাই আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, ইয়া আলী সালাতুন লা তুআখিরহা, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। হাত উঁচা করে বলেন, কয়টা কাজে? জোরে বলেন, কয়টি কাজে? তিনটি কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল বিলম্ব করা যাবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এরকম, জানাজা পড়ার আগে দিয়া নেতা কর্মীদের ভাষণ আছে না না? এটা জোরে বলেন। আচ্ছা, সবার কাছ থেকে মানুষ উপদেশ শুনতে চায়, জোরে বলেন। লাশকে সামনে নিয়ে টাকুর নিচে প্যান্ট পরে বক্তব্য দেওয়া শুরু করছে যে প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, এখানেও রাজনীতি, সব জায়গায় রাজনীতি, ওয়াজ মাহফিলে রাজনীতি, গানের মঞ্চে গিয়ে রাজনীতি, জানাজার সামনে গিয়েও রাজনীতি, কবরের সামনে গিয়েও রাজনীতি, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার জানাজার সামনে বিলম্ব করবে না, পড়ে ফেলো। দুই নাম্বার। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, এই পয়েন্টটা যুবক ভাইরা একটু কান খাড়া করে শোনেন, বিশেষ করে গার্জিয়ানরা শোনেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও তাহলে বিলম্ব করা যাবে না, তড়িঘড়ি করে বিবাহ দিয়ে দাও। বিবাহটা সহজ করো, লম্বা লম্বা মহব ধরে বিবাহকে কঠিন বানিয়ে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসারুহা মাউনাতান, সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যেটা একেবারে অল্প খরচে সারা যায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার।
এবার বাস্তব জীবন থেকে আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার বুট বাজারে এক মুসল্লি আমাকে একদিন এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমি আপনার প্রচন্ড ভক্ত, খুব মুসিবতে আছি, আমাকে একটা তাবিজ দেন, আমি বিপদ থেকে উদ্ধার করি। আমি বললাম কিসের তাবিজ? তিনি বললেন আমার ছেলের জন্য। ছেলে কি হয়েছে? যে আমার ছেলের বয়স 21 বছর, উনি এখন উত্তরাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু ছেলে এমন বেয়ারা হয়েছে, এমন সীমা লঙ্ঘন করে, রাত 2টা বাজে বাড়ি আসে না, 3টে বাজে বাড়ি আসে না, এমনকি মাঝে মাঝে সারা রাতেও বাড়ি আসে না। তা আমাদের একটা মাত্র ছেলে, আমার বদ্ধ পেরেশানি থাকি, এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা তার গলায় দেওয়া মাত্র বাপ মার এমন বাধ্য হয়ে যাবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি এই কথা গল্প শোনার পরে তাকে বললাম যে আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদের জন্য আসছেন, আমি তো তাবিজ কবজ দিই না, এগুলো আমি ব্যবসা করি না, বরং আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই। তিনি বলেন কি বুদ্ধি? আপনি আপনার ছেলেকে তাড়াতাড়ি একটা বিয়ে করে দেন। এই কথা শোনার পরে তিনি আমাকে বললেন, হুজুর আমার ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত বছর? কত বছর? আর আপনি বিবাহের কথা বলেন এত তাড়াতাড়ি? আমি বললাম আমি যা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন। তিনি বাড়ি গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন, বউ নাকি বলেছে ছেলের মা, তো হুজুর তো খারাপ কিছু বলে নাই, ভালো কথা বলেছে, তো এক কাজ করো হুজুরকেই বলো আমার ছেলের জন্য একটা পাত্রী সিলেক্ট করতে। হুজুর তো গোটা দেশ ঘুরে, হুজুর একটা পাত্রী ঠিক করে দিক। আমাকে ফোনে বলেন, হুজুর তাহলে আমার ছেলের জন্য একটা পাত্রী দেন। আমি বললাম ভাই আমি মাহফিলে ব্যস্ত মানুষ, আপনারা খোঁজ নেন, আমি দোয়া করে দেবো। 1 সপ্তাহের ব্যবধানে ইমার্জেন্সি পাত্রী কোথায় একটা পেয়ে গেছে, ফোন দিয়ে বলে হুজুর কাম হয়ে গেছে, আপনার দাওয়াত, আপনি বিবাহ পড়াবেন। আমি বললাম ভাই বিবাহ পড়াতে পারবো না, মাহফিল আছে। এরপরে আমি আল্লাহকে দোয়া করে দেব, আল্লাহ যেন বারাকা দান করে। বিবাহ হয়ে গেল। আমি নিজের পক্ষ থেকে শত প্রণোদিত হয়ে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই ছেলের খবর কি? উনি আমাকে বলেন হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজায় খুলে না। আল্লাহু আকবার বলেন। আমি বললাম তাবিজটা কেমন হলো? কেমন হলো তাবিজ? আপনি তো বলেছিলেন এমন তাবিজ দেন ছেলের যেমন বাপ মার কথা ছাড়া বাইরে না যায়, রাতের বেলায় বাড়ি ফিরে না, 3 দিন পরে আপনার ঘরে আসতে চায় না, সেই লোকে এখন 3 দিন দরজা খুলে না। কি তাবিজটা ঝুলাই দেওয়া হয়েছে? এরকম তাবিজের কিছু দরকার আমার যুবক ভাইদের জন্য, ঠিক না? এই জুড়ে বলেন এই তাবিজের নাম হচ্ছে বিবাহ। এই তাবিজের নাম কি? বিবাহ। হালাল, আল্লাহ পাক এর মধ্যে বারাকা দিয়েছেন। কিন্তু যুবক ভাইরা এই গার্জিয়ানরা এমন কথা বলে, বিবাহের কথা মুখে নিও না, এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়, তুমি আগে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে নাও, এরপরে বিবাহ করবা। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর ক্যারিয়ার গড়তে গড়তে ক্যারেক্টারে 12টা বেজে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন? আমি কুষ্টিয়াতে বহু বছর আগে এক জায়গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে পাশে এক ভদ্র মহিলা, সম্ভব 1992 সালে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। ভাইরা সব আমেরিকায় সেটেল, বোনকে বিবাহ দেয় না। তারা বলে আমার বোনের সমতুল্য কোনো পাত্রই পাচ্ছে না খুঁজে। সর্বশেষ তিনি এখন বুড়ি হয়ে গেছে, এখন বিবাহের রাস্তাটা সব বন্ধ হয়ে গেছে। এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে আফসোস করছেন, স্বামী খুঁজে পাচ্ছেন না। কত যুবক বিবাহ করতে করতে 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, এরপরেও বিবাহের কোনো খোঁজ খবর নাই। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে অনেক অনেক কুফরি আইন আছে। কুফরি আইনের মধ্যে এটা একটা বড় কুফরি আইন যে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাই এই আইন পরিবর্তন করতে হবে, ঠিক না? এর জন্য বলেন বাল্য প্রেমের ধোঁয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন, কিন্তু বাল্য বিয়ের কথা শুনলে মাথা নষ্ট হয়। কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নাই কেন? কথা বলে কেন? বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন? আজকে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে ক্লাস 6 এর মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যাচ্ছে।
ঠিক না মানে কেউ বলেন? এই সব কিছু পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্রের আমূল পরিবর্তন সাধন না হলে শুধু ওয়াজ নসিহত দিয়ে দেশ ঠান্ডা করা যাবে না। আমূল পরিবর্তনের জন্য মধ্যে মুজাহিদ তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, জিহাদের ভূমিকা উত্তীর্ণ হতে হবে, দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জান মাল সময় উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য। পারবো না যুবকরা? ইনশাআল্লাহ। যুবকরা পারবো তো? ইনশাআল্লাহ।